রাশেদ ৩৫ বছর বয়স্ক একজন মানুষ। হঠাৎ করে তার বুক ধরফরানি শুরু হয়ে গেছে। হঠাৎ করে সে বিভিন্ন জিনিস বা ছোটখাটো জিনিস নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করতেছে। পারিবারিক ব্যাপার নিয়ে, অফিসের ব্যাপার নিয়ে অনেক বেশি চিন্তা করছে। দেখা যাচ্ছে যে ছোটখাটো বিষয় নিয়ে সে অনেক চিন্তা করে, যে এই বিষয় নিয়ে এত চিন্তা না করলেও হয়। এবং এই অতিরিক্ত চিন্তার জন্য তার দৈনন্দিন জীবনের কাজকর্মে অনেক ক্ষতি হয়। সে দেখা যাচ্ছে পারিবারিক কাজ ঠিক মতো করতে পারছে না, অফিসের কাজ ঠিক মতো করতে পারছে না, এবং অল্পতে রাগান্বিত হয়ে যায়। এছাড়াও দেখা যায় তার বুক ধড়ফড় করে, তার গলা শুকিয়ে যায়, শরীর কাঁপে, শরীর ঘামায়, এমনকি কখনো কখনো বুকে চাপ দিয়েও ধরে থাকে। এছাড়াও দেখা যায় শরীরে জ্বালা পোড়াও করে, মাথা ব্যথা করে, মাথা ঘুরে, অনেক রকম সমস্যা হয়। এই অস্থিরতা বা এই যে অতিরিক্ত চিন্তা বা এই যে অস্থিরতা, এই দুশ্চিন্তা, এই কারণে দেখা যাচ্ছে যে সে তার পরিবারের সাথেও খারাপ ব্যবহার করে, বাচ্চাদের সাথেও খারাপ বিহেভ করে, অল্পতেই রেগে যায়, এবং দেখা যাচ্ছে যে সে আগে যে তার অফিসে যে পারফরমেন্স সেটাও তার নর্মাল নেই, পারফরমেন্সও নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে বিভিন্ন সমস্যা, এই সমস্যাগুলো দেখা যাচ্ছে যে তার প্রায় ৮ মাস থেকে ৯ মাস ধরে সে এই সমস্যাগুলো ভুগছে। এবং এই যে সমস্যার জন্য তার যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ডেভেলপ করেছে তাকে আমরা জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে থাকি। এটি একটি মানসিক রোগ, এটি একটি অ্যাংজাইটি ডিসঅর্ডার, এবং এই ডিসঅর্ডারের জন্য অনেক রকম সমস্যা হতে পারে। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, শ্বাসকষ্ট হতে পারে, হৃৎপিণ্ডের জনিত সমস্যা দেখা দিতে পারে, বুক ধড়ফড় করা, তার পালস বেড়ে যাওয়া, অনেক রকম সমস্যা দিতে পারে। এবং এই রোগটা সঠিকভাবে চিকিৎসা করলে রোগী সুস্থ থাকতে পারে, অবশ্যই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এবং এই চিকিৎসার জন্য আমরা ওষুধেরও সাহায্য নিই, অনেক সময় সাইকোথেরাপিরও সাহায্য নিই। তো যখনই আমরা আমাদের আশেপাশে এই ধরনের রোগী দেখবো অ্যাংজাইটি ডিসঅর্ডার, আমরা কোনো একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করবো এবং আমরা তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করব। ধন্যবাদ।